দর্শক, একটি ভয়ঙ্কর খবর বা তথ্য। বাংলাদেশ এবং ভারত মিলে একটি কিডনি চক্র ধরা পড়েছে। তারা বাংলাদেশ থেকে রোগীদেরকে প্রলুব্ধ করে ইন্ডিয়ায় নিয়ে যেত। তাদেরকে দেওয়া হতো 4 থেকে 5 লাখ টাকা। সেই কিডনি তারা 25 থেকে 30 লাখ টাকায় বিক্রি করে বা এই টাকার বিনিময়ে তারা অন্য রোগীর শরীরে সেটি প্রতিস্থাপন করা হতো, যেটি একেবারেই আইন বহির্ভূত কর্মকাণ্ড। সেই কাজটি ধরা পড়েছে সম্প্রতি এবং দিল্লিতে অ্যাপোলোর একজন চিকিৎসক গ্রেপ্তার হয়েছে এই কাজে। খবর হচ্ছে, বাংলাদেশ ভারত অবৈধ কিডনি প্রতিস্থাপন চক্র, দিল্লিতে অ্যাপোলোর চিকিৎসক গ্রেপ্তার। এটা ইন্ডিয়ান এক্সপ্রেস এই রিপোর্টটি প্রকাশ করেছে। অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক চিকিৎসককে গত সপ্তাহে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। চক্রটি বাংলাদেশ ও ভারত উভয় দেশে সক্রিয়। গ্রেপ্তার চিকিৎসকের নাম বিজয়া কুমারী, যার বয়স 50। তিনি দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে কাজ করে আসছিলেন। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটির সঙ্গে যুক্ত একমাত্র চিকিৎসক বিজয়া। তিনি 2021 থেকে 2023 সাল পর্যন্ত নয়ডার বেসরকারি ইয়ারথার্থ হাসপাতালে 15 থেকে 16টি কিডনি প্রতিস্থাপনের কাজ করেছেন। নথিপত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশি রোগীদের দিল্লির বড় হাসপাতালগুলোয় অঙ্গ প্রতিস্থাপনের জন্য প্রলুব্ধ করত চক্রটি। চক্রের দালাল চিকিৎসক বিজয়া ও অন্য সহযোগীরা জড়িত আছেন। চক্রে জড়িত 3 বাংলাদেশিকে গত মাসে গ্রেপ্তার করা হয়। হয়তো তাদের তথ্যের ভিত্তিতেই এই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে বা আটক করা হয়েছে। চক্রটি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের নামে জাল নথি তৈরি করত। ভারতীয় আইনের বাধ্যবাধকতা মানতে এসব নথিতে দেখানো হতো অঙ্গদাতা ও প্রাপকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। এসব জাল নথিও পুলিশ জব্দ করেছে বলে সূত্র জানায়। সূত্র আরও বলছে, বিজয় একজন জ্যেষ্ঠ কনসালটেন্ট। তিনি একজন কিডনি প্রতিস্থাপন সার্জন। তিনি প্রায় 15 বছর আগে কনিষ্ঠ চিকিৎসক হিসেবে অ্যাপোলো হাসপাতালে যোগ দেন। তিনি হাসপাতালের বেতন ভিত্তিক চিকিৎসক ছিলেন না। প্রতি চিকিৎসা সেবায় বিনিময়ে তিনি ফি পেতেন। ইয়াথার্থ হাসপাতালের অতিরিক্ত চিকিৎসা তত্ত্বাবধায়ক সুনীল বালিয়ান বলেন, বিজয়া হাসপাতালটিতে ভিজিটিং কনসালটেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। তিনি তার আনা রোগীদের অঙ্গ প্রতিস্থাপন করতেন। ইয়াথার্থের কোনো রোগীর চিকিৎসার দায়িত্ব তাকে দেওয়া হয়নি। তিনি গত 3 মাসে একটি অস্ত্রোপচার করেছেন। IAH এর এক মুখপাত্র বলেন, পুলিশি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিজয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের অংশ হিসাবে IAH এর কাছে পুলিশের অপরাধ বিভাগ কিছু তথ্য চেয়েছিল। এই তথ্য ইতিমধ্যে দেওয়া হয়েছে। IAH এর মুখপাত্র আরও বলেন, অন্য হাসপাতালে করা কাজের ব্যাপারে তদন্তের পরিপ্রেক্ষিতে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার এসব কাজের সঙ্গে IAH এর কোনো সম্পর্ক নেই। সূত্র বলছে, বাংলাদেশের রাসেল, মোহাম্মদ সুমন মিয়া, ইফতি ও ত্রিপুরার রতীশ পাল নিজ নিজ এলাকা থেকে সম্ভাব্য কিডনি দাতাদের অর্থের প্রলোভন দেখিয়ে দিল্লিতে আনতেন। দাতারা 4 থেকে 5 লাখ রুপির বিনিময়ে কিডনি দিতেন। আর গ্রহীতার কাছ থেকে 25 থেকে 30 লাখ রুপি আদায় করত চক্রটি। ইফতি ছাড়া অন্য আসামিদের গ্রেফতার করা হয়েছে। দর্শক, চিন্তা করেন কত ভয়ঙ্কর বিষয় যে চক্রটি এখন ধরা পড়ল এবং ইতিমধ্যে একজন সিনিয়র কনসালটেন্ট বরখাস্ত হয়েছে এবং হয়তো তাকে গ্রেপ্তার করা হবে। এবং এই সূত্র ধরে কিডনি পাচার চক্রের আরও যারা আছে বিভিন্ন চক্র, নিশ্চয়ই সেগুলো যদি উদ্ঘাটিত হয় তাহলে এই ভয়ঙ্কর একটি অপরাধ দমন করা সম্ভব বলে অনেকে মনে করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।